ব্যাপক খুশির খবর মহিলাদের জন্য। আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তি ঢোকার আগেই দুর্দান্ত খুশির খবর এই তিন ধরনের মহিলাদের। এবার নতুন ফর্ম দিল রাজ্য সরকার, আর এই ফর্ম ফিল আপ করলেই ঢুকবে টাকা। যদি আপনারও স্ট্যাটাস আন্ডার ইনকিউরি বা রিজেক্টেড দেখায়, কিংবা আপনি যদি একবারও টাকা না পেয়ে থাকেন, অথবা যদি দুটো কিস্তি পেয়ে থাকেন কিন্তু চিন্তায় রয়েছেন পরবর্তী কিস্তি পাবেন কিনা, তাহলে আর চিন্তা করতে হবে না এই তিন ধরনের মেয়েদের। তো কোথায় পাবেন এই ফর্ম, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দিতে হবে, আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই বহু মহিলা ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন, কিন্তু এখনো অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। কারো আবেদন রিজেক্টেড হয়েছে, আবার অনেকের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকিউরি বা আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্যই প্রশাসনের পক্ষ থেকে একটা নতুন ফর্মের মাধ্যমে তথ্য পুনরায় যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনিক তথ্য অনুযায়ী অনেক আবেদন নথিপত্রে অসঙ্গতি, তথ্যের গরমিল, আধার বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, কিংবা যোগ্যতা যাচাই সম্পূর্ণ না হওয়ার কারণে আটকে রয়েছে। তাই যাদের আবেদন এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি, তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য আবার সংগ্রহ করা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক এই নতুন ফর্মে কি কি তথ্য তাহলে দিতে হবে। প্রথমেই লিখতে হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি, তারপর 12 সংখ্যার আধার নম্বর এবং ভোটার আইডি নম্বর, তারপর আবেদনকারীর নাম, পরিবারের প্রধানের নাম, বিবাহিত হলে স্বামীর নাম অথবা অবিবাহিত হলে বাবার নাম উল্লেখ করতে হবে। ঠিকানার অংশে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত বা পুরসভার নাম, ব্লকের নাম এবং জেলার নাম সঠিকভাবে লিখতে হবে, কারণ এই তথ্যের ভিত্তিতেই স্থানীয় প্রশাসন আবেদনকারীর তথ্য যাচাই করবে। এছাড়াও ফর্মে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিক্লারেশন বা ঘোষণাপত্র রয়েছে। সেখানে জানাতে হবে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা, আর আবেদনকারী নিজে সরকারি পেনশন পান কিনা, আয়কর দেন কিনা, অথবা আশা ওয়ার্কার বা প্যারা টিচার হিসেবে কর্মরত কিনা। তাই প্রতিটি তথ্য সম্পূর্ণ সত্য এবং সঠিকভাবে লিখবেন। ফর্ম পূরণ হয়ে গেলে নিচে নিজের স্বাক্ষর, নাম, তারিখ এবং জমা দেওয়ার স্থান লিখে সেটি সংশ্লিষ্ট ব্লক অফিস অথবা বিডিও অফিস অথবা পৌরসভায় জমা দিতে হবে। তারপর প্রশাসন পুনরায় আপনার নথি যাচাই করবে। সব তথ্য ঠিক থাকলে এবং আবেদনকারী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে পরবর্তী কিস্তি থেকে তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, ফর্মে কোনো ভুল তথ্য বা ভুয়ো ঘোষণা করবেন না, কারণ যাচাইয়ের সময় তথ্য ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল হতে পারে এবং প্রয়োজনে প্রশাসন আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। তাই যদি আপনার স্ট্যাটাস এখনো আন্ডার ইনকিউরি, আন্ডার প্রসেসিং অথবা নথি সংক্রান্ত সমস্যার কারণে আটকে থাকে, তাহলে দেরি না করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে নতুন করে ফর্মটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ফেলুন। তো বন্ধুরা, আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে? অ্যাপ্রুভড, আন্ডার ইনকিউরি নাকি রিজেক্টেড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।